আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, যদি বেতেরের নামাজের মধ্যে দোয়ায় কুনুত না পারেন তাহলে কি পড়বেন? অর্থাৎ বেতেরের নামাজের মধ্যে আপনি দোয়ায় কুনুত পারেন না, তাহলে কি বেতেরের নামাজ পড়বেন না? অনেক মানুষ আছে এমন, বেতেরের নামাজে দোয়ায় কুনুত পারে না বিদায় বেতেরের নামাজ পড়ে না, বেতেরের নামাজ পারে না বিদায় এরা এশার নামাজ পড়ে না, এশার নামাজ পারে না বিদায় কোনো নামাজই পড়ে না, বলে আমি নামাজ পারি না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কোনো বান্দাকে আটকায় রাখেন নাই যে আজকে ঈমান গ্রহণ করছে, মুসলমান হয়েছে নতুন, তারও নামাজ পড়ার নিয়ম আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের মধ্যে। কোরআন মজিদের মধ্যে শুধু কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত এগুলোই নয়, আপনার জীবনের দৈনন্দিন জীবনের যা কিছু লাগবে, যেখানে আপনি আটকে গিয়েছেন, যেখানে আপনি পারেন না, আপনি ঠেকে গিয়েছেন, আপনি ওই জায়গার মধ্যেই আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস আপনার জন্য আগায় আসছে। আল্লাহু আকবার। আপনি দোয়ায় কুনুত পারেন না, অনেকে বেতেরের নামাজের মধ্যে কষ্ট হয় বিদায় বেতেরের নামাজ পড়েই না। বেতেরের নামাজ কিন্তু ওয়াজিব, না পড়লে আপনি গুনাহগার হবেন। ফরজের পরেই বেতেরের অর্থাৎ ওয়াজিবের স্থান। বেতেরের নামাজটি কিভাবে পড়বেন, কি নিয়মে পড়বেন সংক্ষেপের মধ্যে জানাই দিতেছি। এবং বেতেরের নামাজের মধ্যে দোয়ায় কুনুত না পারলে যদি পারেন না তাহলে কি পড়বেন সেটাও জানাই দিতেছি সহজ। আপনি যদি এখন থেকে বেতেরের নামাজ আপনি সহজেই পড়তে পারবেন, আপনি না পারলে কি পড়বেন তাও জানাই দিতেছি। আর যারা পারেন তারাও দেখে নেন বেতেরের নামাজটা আপনার হয় কি হয় না, কারণ অনেকেই পড়তে 80 বছর পর্যন্ত আমি এরকম ভুল পড়ে আসছি, নাউযুবিল্লাহ। কারণ আপনি কোরআন হাদিসের যে জায়গায় আলোচনা হয় তার থেকে আপনি 10 হাত দূরে থাকেন। কোরআন হাদিস যারা, এটা শুধু এখনই নয়, নবীদের যুগেও পর্যন্ত এই ছিল, মানুষ এরকম কথা বলতো যে নবীরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকে তাহলে তারা কেন আমাদের মতো সংসার করবে, আমাদের মতো বিবাহ করবে, আমাদের মতো কেন হাসবে, আমাদের মতো তারা খাইবে কেন, আমাদের মতো দোকানপাটে বাজার ঘাটে যাবে কেন? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিছেন, আমার বন্ধুদেরকে আমি ফেরেশতা কইরা পাঠাই নাই, তাহলে তোমরা কিছুই শিখতে পারতা না। আমার বন্ধু অর্থাৎ নবী রাসূল আমার বন্ধু, তাদেরকে আমি মানুষ কইরা পাঠাইছি যেন তোমরা তাদেরকে দেখে শিখতে পারো কিভাবে সংসার করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে হাসতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে বাজার ঘাট করতে হয়, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হয়। তো আলেমদের দেখলে অনেকে মনে করে আলেমরা তো আলেমে, এরা মসজিদ মাদ্রাসার মধ্যে থাকবে, এরা কেন বাইরে আসলো, এরা কেন বাজার ঘাট করে, এরা কেন ব্যবসা বাণিজ্য করে, এরা কেন আমাদের মতো এরকম চলাচল করে, আমাদের মতো কেন মোটর সাইকেল হুন্ডা চালায়। এই জন্য আলেমোলার আবার ভাল লাগে না। আলেমোলামা থাকবে মসজিদে। আলেম ওলামারাও মানুষ, এদের থেকে আপনি শিখবেন। শেখার জন্য আল্লাহ তাআলা এদেরকে এলেম দিছেন। আপনি ইচ্ছা করলেও আপনার একটা সন্তানকে আলেম বানাইতে পারবেন না, আপনি ইচ্ছা করলেও কোরআনের একটা আয়াত মুখস্থ করতে পারবেন না। ছোট সময় 10 লাইনের একটা কবিতা পড়ছেন, এখন মুখস্থ বলতে পারবেন? আর সম্পূর্ণ কোরআন মজিদ ছোট্ট একটা বাচ্চার অন্তরের মধ্যে, কলবের মধ্যে দিয়ে দেন আল্লাহ তাআলা 6666 আয়াত মতান্তরে এই কলবের মধ্যে, অন্তরের মধ্যে একেবারে একের পরে এক বলে যাচ্ছে ছোট একটা বাচ্চা। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছে, আমরাও পড়েছি। 20-25 বছর পর্যন্ত একাধারে খতমে তারাবি পড়াইছে, আল্লাহ তাআলা পড়াইছেন। তো আপনি বেতেরের নামাজ কিভাবে পড়বেন? নিয়ত করবেন আমি বেতেরের 3 রাকাত। অনেকে নিয়ত পারে না বিদায়, নাওয়াইতুয়ান পারে না বিদায় বেতেরের নামাজ পড়ে না। আরে নাওয়াইতুয়ান তো আপনার জন্য ফরজ না, ওয়াজিবও না। আপনি বাংলায় নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বেতেরের নামাজ আদায় করিতেছি। আর বাপ এই বাংলা বলার মধ্যে আপনার কথার মধ্যে যদি কম বেশি হয়ে যায় কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আপনার হলো নিয়ত করা, মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয়। আমি কিবলামুখী হয়ে বেতেরের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। একটা কথা মনে আসছে, সেটা হলো ইসলামিক ভিডিও, কোরআন হাদিসের ভিডিও, এটা প্রচার প্রসার করে দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব। প্রচার প্রসার কিভাবে করবেন? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, বেল আইকনটি অন করে দিলে, একটা বেল আছে ওটার মধ্যে টিপ দিবেন, অল নামে একটা নোটিফিকেশন আনবে, ওই ওয়ালের মধ্যে চাপ দিয়ে দিলে যখনই আমরা কোরআন হাদিসের ভিডিওটা ছাড়বো
সমস্ত মানুষের সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তো তারা যদি শোনে আমল নাও করে, হাদিসের মধ্যে স্পষ্ট লেখা, কোরআন হাদিসের এক একটা কথা শোনার দ্বারা এক বছরে ইবাদতের সওয়াব, এই সওয়াব সে পাবে, আপনার কারণে পাইলো, আপনিও সওয়াব পেয়ে যাবেন, আমিও পেয়ে যাব, তাতে তার সওয়াব কিন্তু কমবে না। আল্লাহু আকবার। এই জন্য এই সওয়াবের অর্থাৎ প্রচার প্রসারের কাজে অংশ নেওয়ার জন্য লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অন করে দেন। আমি কেবলামুখী হয়ে বেতেরের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। এত যদি খেয়াল না থাকে, আমি বেতেরের নামাজ আদায় করতেছি বা বেতেরের 3 রাকাত, এটা বলার মধ্যে বড় হইলে ছোট হইলে কোনো অসুবিধা নাই। বেতেরের নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। হাত বাঁধবেন, সানা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। আলহামদুর পরে কোন সূরাটা ভালো পারেন, মনে করেন আলাম তারা সূরাটা পারেন আপনি, বা তাব্বাত ইয়াদা ওই সূরাটা পড়বেন। রুকু করবেন, সেজদা করবেন, তারপর উঠবেন, আবার দাঁড়াইবেন, দাঁড়াইয়া বিসমিল্লাহ, প্রথমবার আউযুবিল্লাহ পড়তে হয় বিসমিল্লাহ। সানার পরে, সানার আগে কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় না, অনেকেই জানে না। প্রথমবার অর্থাৎ হাত বাইদা সানা পড়লেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপর আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার পরে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা সূরা মিলাইবেন, মনে করেন তাব্বাত ইয়াদা পড়লেন, তারপরে রুকু সেজদা করলেন, তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন। এখন আউযুবিল্লাহ পড়বেন না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন শেষ পর্যন্ত পড়বেন। তারপর আলহামদুলিল্লাহ সূরার পরে কি সূরা, কুল হুয়াল্লাহ পড়লেন, পরে তারপরে আপনি রুকু সেজদা করলেন। পরে রুকু সেজদা করে বসে শুধু তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ দোয়া মাসুরা কিন্তু পড়বেন না। তাশাহুদ কতটুকু? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাস এই পর্যন্ত পড়বেন। 2 রাকাত যখন শেষ হয়ে যাবে বসে তাশাহুদ এতটুকু পরে আল্লাহু আকবার বলে দাঁড়াই যাইবেন। দাঁড়াইয়া এখন কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, একবার শেষ পর্যন্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পরে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তে পারেন। কেউ যদি বলে যে কুল হুয়াল্লাহ আগের পড়লেন, কুল আউযু বিরাব্বিল ফালাক বলেন, তাহলে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এগুলো মানুষের বানোয়াট কথাবার্তা। কোরআন হাদিস সম্পর্কে যাদের ধারণা নাই, অল্প কিছু এলেম শিখে ইমামতি করে, অল্প কিছু এলেম শিখে হুজুর হয়ে যায়, মাদ্রাসায় কোনো একদিন পড়ছে, এদের কোনো সার্টিফিকেট নাই, এদের কোনো কাগজপত্র নাই, এরা বলে আপনার কোনো অসুবিধা নেই, আপনি সিরিয়ালে ওই সূরা পড়তে পারবেন যেভাবে বলছি। ইখলাস পড়ছেন, এখন সূরা ফালাক পড়বেন, কোনো অসুবিধা নেই। বলতে পারেন একটু বড় হয়ে যায় যদি, কোনো বড় হইলে কোনো অসুবিধা নেই। এখন আলহামদু সূরা পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। অনেকে করে কি আল্লাহু আকবার বলে হাত ছাইরা দিয়ে তারপরে বাঁধে, না না, হাত ছাইরা দিয়ে বাঁধবেন না। এই সূরা শেষ, তারপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এখন দোয়ায় কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এখন দোয়ায় কুনুত পারেন না, তাহলে কি করবেন? শেখার মধ্যে থাকতে হবে, কারণ দোয়ায় কুনুতটা বলা হইল ওয়াজিব। যতদিন না পারেন ততদিন শেখার মধ্যে আপনি থাকবেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এতটুকু পড়বেন। যদি তাও না পারেন, তাহলে শেখার মধ্যে যতদিন থাকবেন ততদিন কি নামাজ পড়া লাগবে না? ততদিন কি দিয়ে নামাজ পড়বেন? কোরআন মজিদের মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, ওটা পড়বেন। রব্বানা আতিনা, দোয়া কুনুতের পরিবর্তে, অনেকে দোয়া কুনুতের পরিবর্তে 3 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ। মন গড়া, এটা মন গড়া না। দোয়ায় কুনুত একটা দোয়া, এই দোয়ার পরিবর্তে দোয়া পড়তে হবে, সূরা পড়া যাবে না। কোরআনের এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যদি বলেন এইটা আমি পারি না, তাহলে পড়বেন আপনি আল্লাহুম্মা গফির লানা,
আল্লাহুম্মা গফির লানা, একবার পড়বেন আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এটা আল্লাহ তাআলার দোয়া। কিতাবের মধ্যে, আজকেও কিতাবের মধ্যে দেখছি এভাবেই লেখা আছে, ফিকার কিতাবের মধ্যে এভাবেই লেখা আছে। কওয়াইদুল ফিকহ উসুলুল ইফতা আল আসবা সিরাজ শরঈ উকুদ মুফতি ফতুয়া শাইম মুকদ্দমা। যারা বলবে যে আমি ইফতা পড়ছি, যদি ফতুয়া দেয় আপনি বলবেন যে ইফতা জামাতের মধ্যে কি কি কিতাব পড়ছো। যদি এই কিতাবগুলোর নাম বলতে না পারে তাহলে মনে করবেন সে ইফতা পড়ে নাই, সে ফতুয়া মানে সে মুফতি না। কওয়াইদুল ফিকহ আপনি লিখে রাখেন, কাজে দিবে। বাস কোনো আলেম রাখে, এখন তো যে কেউ যে কোনো জায়গার মধ্যে এখন ডুবলি বের হয়ে গেছে, আর মুফতি লাগাই দিছে। আপনি জিজ্ঞেস করবেন আপনি মুফতি কিতাবগুলোর নাম পড়েন, বলেন, আপনি লিখে রাখেন কওয়াইদুল ফিকহ উসুলুল ইফতাহ আল আসবাহ সিরাজি শরহে উকুদ মুফতি ফতুয়া শামি মুকদ্দমা। এই 6খানা কিতাবের মধ্যে তো 4খানা কিতাবও সে নাম বলতে পারবে, তাহলে 3খানা কিতাবের নাম তো সে বলতে পারবে। অতএব একটা কিতাবের নাম বলতে পারে না, নাম লাগাই রাখছে মুফতি। তো আপনি এভাবে যেভাবে বলছি এভাবে নামাজটা পড়বেন। তো আপনি দোয়া কুনুত পারেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটাও পারেন না, তাহলে কি বলবেন আল্লাহুম্মা গফির লানা, এটাও আপনার কাছে কঠিন হয়ে যায়। তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার পড়বেন। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। বাস এতটুকু বলবেন দোয়া কুনুতের পরিবর্তে। তাহলে আপনি তৃতীয় রাকাতে আপনার সমস্যা, তৃতীয় রাকাতে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, আলহামদু সূরা পড়বেন। তারপরে যে কোনো, আপনার একটা কথা বলতেছি যে প্রথম রাকাতে আলহামদু সূরার পরে যেই সূরাটা পড়ছেন, তৃতীয় রাকাতেও যদি আলহামদুর পরে ওই সূরাটাও পড়েন, নামাজের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আপনি আলহামদুর পরে একটা সূরাই পারেন, কুল হু আল্লাহ সূরাটা পারেন বা ইন্না তৈনা সূরাটা পারেন, ওই একটা সূরা দিয়েই সব নামাজ পড়তে পারবেন, কোনো নামাজের ক্ষতি হবে না। অতএব আপনার টেনশন নাই কোনো। তো আপনি তৃতীয় রাকাতে, 3 নম্বর রাকাতে দাঁড়াইবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আলহামদু সূরাটা সম্পূর্ণ পড়বেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, পুরা সূরাটা পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বেঁধে দোয়া কুনুত পারেন না, আল্লাহুম্মা গফির লানা, বাস হয়ে গেল। তারপরে আল্লাহু আকবার বলে রুকু করবেন, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার বলে, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এমনি রুকু সিজদা করে শেষ রাকাতের মধ্যে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফিরে নামাজ শেষ করবেন। যদি না বোঝেন কোনো জায়গায় লিখবেন কমেন্টের মধ্যে বা বারবার টেনে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সামনে আমাদের আজান দিছে, নামাজের সময় হয়ে গিয়েছে, এই জন্য আজকের ভিডিওটা আর বড় করতে পারলাম না। দোয়া করি প্রতিদিন আপনাদের জন্য, যারা দোয়া চাইছেন, আল্লাহ সংক্ষেপে দোয়া করে দিতেছি। আল্লাহ যারা দোয়া চাইছে সবাই আমিন বলবেন। যারা দোয়া চাইছে, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, আপনি সকলের অন্তরের খবর জানেন, সকলের মনের নেক মাকাসেদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সকলের মনের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ যাদের বিবাহ উপযুক্ত পাত্র পাত্রী ছেলে মেয়ে আছে, তাদের ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা নিঃসন্তান দম্পতি, যাদের সন্তান হয় না, তাদের জন্য সন্তানের ব্যবস্থা করে দেন। যারা ঋণগ্রস্ত, তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।